CH4 এই যৌগটার বন্ধনগুলো নিয়ে একটু আলোচনা করব। এখন কার্বনের সাথে 4টে হাইড্রোজেন আছে, আমি এখানে কার্বনকে লিখেছি আর এইভাবে হাইড্রোজেনের সাথে বন্ধনগুলো দেখাচ্ছি, সমযোজী বন্ধনগুলো। আগের দিনই সিগমা বন্ধন পাই বন্ধনের কনসেপ্ট হয়ে গেছে আমাদের কাছে, যেহেতু দেখো সব সিঙ্গেল বন্ড আছে, আমরা বুঝেই নিচ্ছি এই 4টেই সিগমা বন্ধন কার্বনের সাথে। এখন কার্বনের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি আমি, সেটা হচ্ছে 1s2 2s2 2p2, অর্থাৎ পি কক্ষে দুটো ইলেকট্রন থাকবে অযুগ্ম আর এসে দুটো যুগ্ম থাকবে। এটা হচ্ছে যোজ্যতা কক্ষ। এর ভেতরে একটা ইনার্ট সেল, এটা নিয়ে আলোচনা করছি না, যোজ্যতা কক্ষ, কারণ আমরা জানি বন্ধনের যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোই অংশগ্রহণ করে, ভ্যালেন্স বন্ড থিওরি তাই বলছে। গ্রাউন্ড স্টেটে আছে এটা। গ্রাউন্ড স্টেটে যদি থাকে, দেখতে পাচ্ছি যে পিতে দুটো অযুগ্ম আছে আর কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে কার্বন কিন্তু দুটো বন্ধন করবে এই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী। কিন্তু এটা আমরা আরও জানি যে কার্বনের যোজ্যতা হয় 4, টেট্রাভ্যালেন্সি। কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট একটা অ্যাটম। কীভাবে ব্যাখ্যা দিয়ে আমরা এটাকে বলি, কার্বনটা যদি এক্সাইটেড স্টেটে চলে যায়, উত্তেজিত অবস্থায়, তাহলে এই 2s থেকে একটা ইলেকট্রন পিতে চলে যাবে। আর যদি আরও স্পেসিফিক করি, তাহলে এটা হচ্ছে 2px 2py 2pz, তাহলে 2s থেকে ইলেকট্রনটা 2pz এ চলে যাবে। তখন ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s1 2p3, তাহলে এসে একটা অযুগ্ম ইলেকট্রন যোজ্যতা কক্ষ, আর পিতে 3টে অযুগ্ম ইলেকট্রন, এটাও যোজ্যতা কক্ষ, তাহলে 4টে ইলেকট্রন আছে, কার্বন টেট্রাভ্যালেন্ট, এটা ব্যাখ্যা দিয়ে দিতে পারবো আমরা। এখন এইখানে যে 4টে বন্ধন হয়েছে, ভ্যালেন্স বন্ড থিওরি বলছে যে বন্ধন যখন গঠিত হবে তখন একটা পরমাণুর কক্ষক আর একটা পরমাণুর কক্ষকের সাথে অভিলেপন হবে। কেন? হাইড্রোজেন আছে 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তাহলে এই যে বন্ধন 4টে আমি দেখিয়েছি কার্বনের সাথে হাইড্রোজেন, তাহলে কার্বনের আমি ধরলাম সাপোজ কার্বনের 2s1 অরবাইডালের সাথে হাইড্রোজেনের 1s1 এর অভিলেপন হয়েছে। আর অভিলেপনটা যখন হয় না 2s1, কার্বনের 2s1 এরকম দেখতে, আগের দিনে দেখিয়েছি এরকম আমি বন্ধন, অরবাইডাল ওভারল্যাপিং, 2s এরকম দেখতে কার্বনের, আর হাইড্রোজেনের 1sটা একটু ছোট দিয়ে এরা বন্ধন করেছে এরকম, এটা হাইড্রোজেনের 1s। তাহলে এইখানে যে বন্ধনটা হয়েছে সেটা সিগমা বন্ধন। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমি বলে দিতে পারি সিগমা বন্ধন। আর ইলেকট্রন যদি দেখাতে চাই, এই ছোট্ট ওভারল্যাপিং এরিয়াতে একটা আপ স্পিন দেখাবো, একটা ডাউন স্পিন দেখাবো, তাহলেই হয়ে যাবে। এখন এইখানে যে কার্বনের 4টে বন্ধন, সেই নিয়ে আমি একটু বলি। ধরো যে এই যে বন্ধনটা আছে, এইটা কার্বনের 2s অরবাইডালের সাথে হাইড্রোজেনের 1s অরবাইডালের ওভারল্যাপিংয়ের ফলে তৈরি হয়েছে। তাহলে এই যে সিগমা বন্ধনটা তৈরি হয়েছে, এই সিগমা বন্ধনের নামটা আমি কি দিতে পারি? সিগমা এস এস, তাই তো? সিগমা এস এস বন্ধনের নাম দিয়ে দিলাম। এরপরে দেখো কার্বনের 3টে পি আছে, px py pz। এখন এই বাকি যে 3টে বন্ধন তৈরি হয়েছে, তাহলে এই বন্ধনগুলো কি নাম দিতে পারি আমি? সিগমা এসপি নাম দিতে পারি। কারণ এইখানে কার্বনের 2p x এর সাথে 1s এর অরবাইডাল ওভারল্যাপিং হয়েছে, এইখানে 2p y এর সাথে 1s অরবাইডাল ওভারল্যাপিং হয়েছে, আর এখানে 2p z এর সাথে 1s অরবাইডাল ওভারল্যাপিং হয়েছে। বুঝতে পারলাম সব? তাহলে কার্বনের যে 4টে বন্ধন আছে হাইড্রোজেনের সাথে, মিথেন যৌগের ক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি যে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেনের বন্ধন কি সমশক্তি সম্পন্ন হবে, অর্থাৎ এদেরকে ভাঙতে কি সমান শক্তি প্রয়োজন হবে, তাহলে তোমাদের উত্তর হবে যে না, সমান শক্তি সম্পন্ন হবে না। একটা বন্ধন হচ্ছে সিগমা এসপি, আর বাকি 3টে হচ্ছে সিগমা এসপি আর একটা সিগমা এসএস।
তাহলে এই তিনটে বন্ধন আলাদা রকম আর এই বন্ধনটা আলাদা রকম। আচ্ছা, যদি বন্ধন কোণ বলা হয়, এখানে বন্ধন কোণগুলো যদি বলা হয় হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, আমরা জানি সিগমা বন্ধনগুলো অরবাইটাল যেগুলো আমি দেখিয়েছি পিএক্স পিওয়াই পিজেড, এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয় এইচ সিএইচ এই বন্ধন কোণ কত হওয়ার কথা? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কথা। আর বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথ বা বন্ড লেন্থ একই হবে না, আলাদা হবে। এই ছবি থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই, আর ছবিটা এরকম হবে, এরকমভাবে 90 ডিগ্রি করে যে ছবিটা আঁকা হয় সেরকমভাবে ছবিটা হবে। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা এরকমভাবেই এঁকে দিই, আর তোমরাও এরকমভাবে অঙ্কন করে অভ্যস্ত আছো। হয়তো অল্প কয়েকটা যৌগই অঙ্কন করেছো অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10 পর্যন্ত, এখন অবশ্য 11-এ অনেক যৌগ অঙ্কন করে ফেলেছো, কিন্তু বাস্তবে এটা হয় না। আমি যে ঘটনাগুলো বলছি বাস্তবে কিন্তু এটা হয় না। কি হয় বাস্তবে? বাস্তবে দেখা যায় যে প্রতিটা সিএইচ বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ, একই, শক্তিটা একই, বন্ধন দৈর্ঘ্য একই, বন্ধনের প্রকৃতিও একই, নেচার অফ বন্ডিংও সেম। আচ্ছা, এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো আছে, আমি দেখতে পাচ্ছি CH4 এ বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 90 ডিগ্রি, কিন্তু বন্ড অ্যাঙ্গেল কত হয় বাস্তবে? তোমরা জানো এটা 109 ডিগ্রি 28 মিনিট হয়। বন্ড অ্যাঙ্গেল বাস্তবে হয় 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ আমি যদি এই কনসেপ্টটা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে বলি, ভ্যালেন্স বন্ড থিওরির কনসেপ্টে যদি আলোচনা করি এখানে, তাহলে এই ঘটনাটা ঘটার কথা, এই ঘটনাটা ঘটার কথা, কিন্তু বাস্তবে যখন দেখা হচ্ছে তখন দেখছি এরকম। আচ্ছা, আর এর স্ট্রাকচার যখন এক্সপেরিমেন্টালি এর স্ট্রাকচারটা ডিটারমাইন করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল নামক একটা স্ট্রাকচার। এই নামটাও আমরা শুনেছি, চতুস্তলকীয় গঠনাকৃতি। এই চতুস্তলকীয় গঠনাকৃতি পাচ্ছি বাস্তবে, এরকম দেখতে হচ্ছে। অর্থাৎ এইরকমভাবে আমি আঙুলটা দিয়ে দেখাই, একটা দুটো তিনটে এরকম বন্ড আছে, আর ওপরে একটা বন্ড আছে ওপরে, অর্থাৎ এই তিনটে একটা নিচের ট্রায়াঙ্গেল তৈরি করছে, আর এটা উপরে। যদি এটা 3D স্ট্রাকচার ড্র করি তাহলে কিরকম দেখতে হবে? কার্বনের সাথে দুটো বন্ধন অন দ্য প্লেন থাকবে, এটা বোর্ডের ওপরে বা পেপারের ওপরেই থাকবে দুটো বন্ধন। একটা বন্ধন অ্যাবাভ দ্য প্লেন থাকবে, অর্থাৎ অবজারভারের কাছে। এটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, অলরেডি তোমরা শিখে নিয়েছো 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনটা, যেটাকে ড্যাশ ওয়েজ রিপ্রেজেন্টেশন বলা হয়। এটা সলিড ওয়েজ ওপরের দিকে থাকে অবজারভারের অন দ্য প্লেন, আর একটা ড্যাশ ওয়েজ থাকে, এটা হচ্ছে বিলো দ্য প্লেন, প্লেনের ভেতরে, অর্থাৎ বোর্ডের একদম ভেতর দিকে দূরে, অবজারভার থেকে দূরে। তাহলে এই রকম স্ট্রাকচার দেখতে হয় এটা CH4 বা মিথেনের, যেটা নাম দেওয়া হয়েছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। এই কনসেপ্টটা পাউলিং আর স্ল্যাটার বলে দুজন বিজ্ঞানী দিলেন। কনসেপ্টটা কি দিলেন? যে যখন এই ব্যাখ্যাগুলো দিতে পারছে না, শুধু এই যৌগের জন্য নয়, যেমন এই যে ওপরের ব্যাখ্যাটা দিচ্ছি, হাইড্রোজেন অণুর জন্য ব্যাখ্যা দিতে পারবো, বা F2 অণুর জন্য ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু যখনই এরকম একটা যৌগের ব্যাখ্যা দিতে চাইবো, CH4 বা H2O বা NH3, তখন এই ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। তখন পাউলিং অ্যান্ড স্ল্যাটার একটা কনসেপ্ট নিয়ে এলেন যে পিওর অরবাইডাল নয়, পিওর অরবাইডাল ওভারল্যাপিং করে না, এইখানে একটা হাইব্রিড অরবাইডাল ওভারল্যাপিং করে, মিক্স অরবাইডাল ওভারল্যাপিং করে, সংকর কক্ষক ওভারল্যাপিং করে। সংকরায়নের একটা কনসেপ্ট নিয়ে এলেন, হাইব্রিডাইজেশন।
হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, এই কনসেপ্টটা দুজন বিজ্ঞানী দিলেন। কীরকমভাবে দিলেন দেখো, একটু সংজ্ঞাতে আমি যাব, তার আগে কি হচ্ছে ব্যাপারটা দেখে নি। ওরা কি বলছেন, ওই যে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন দেখলাম 4টে, 2s1, 2px1, 2py1, 2pz1, এই যে উপরে দেখিয়েছি 4টে ভ্যালেন্স ইলেকট্রন, এখানে 3টে আর এইখানে হচ্ছে একটা। স্ল্যাটার আর পাউলিং কি বলছে, যে এই যে পারমাণবিক কক্ষক আছে, 4টে পারমাণবিক কক্ষক, যোজ্যতা কক্ষক, এরা নিজেদের মধ্যে বন্ডিং করার আগে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে বন্ডিং করার আগে, মিথেনের ক্ষেত্রে বলছি, নিজেদের মধ্যে এই অরবাইটালগুলো মিক্সড হয়ে যাবে। এই এস অরবাইটাল আর পি অরবাইটাল নিজেদের মধ্যে মিক্সড হয়ে যাবে। এস অরবাইটাল দেখতে কেমন? গোলাকার। 2s অরবাইটাল গোলাকার। আমি অ্যাক্সিসগুলো দেখিয়ে দিই একটু, মানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে, এটা গোলাকার। আর 3টে পি অরবাইটাল আছে, 2px, 2py, 2pz। এদের ছবিটাও আমি জানি। pxটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর লোব থাকে, এটা 2px, 2py ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ঘনত্বটা থাকে, যাকে LOBE লোব বলা হয়, এটা 2py। আর এখানে আরেকটা 2pz, আমি একটু উপরের দিকে এঁকে দিলাম, জায়গা কম আছে বলে, এটা হয় না 2pz, জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই 4টে অরবাইটাল বন্ডিং করার আগে নিজেদের মধ্যে এরা মিক্স হয়ে যায়। মিক্স হওয়ার পর সংকরায়নের কনসেপ্টটা আসছে। সংকরায়নের কিছু বৈশিষ্ট্য পর আমি বলবো, তোমরা লিখে নিতে পারো আমার কথা শুনে। সংকরায়নের যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে যোজ্যতা কক্ষক অংশগ্রহণ করে। যোজ্যতা কক্ষকগুলো এরা যখন অংশগ্রহণ করবে মিক্সিংয়ে, হাইব্রিডাইজেশনে, তখন যতগুলো পারমাণবিক কক্ষক মিক্স করবে, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে পারমাণবিক কক্ষক অ্যাটমিক অরবাইটাল মিক্সিং করছে। এই মিক্সিং করার ফলে 4টে, যদি 4টে কক্ষক অংশগ্রহণ করে তাহলে 4টে সংকর কক্ষক তৈরি হবে। অর্থাৎ বৈশিষ্ট্য কি, বা এই কনসেপ্টের যে পস্টুলেটগুলো আছে সেগুলো কি, স্বীকৃতিগুলো কি, যে যতগুলো পারমাণবিক কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করে ততগুলো সংকর কক্ষক তৈরি হয়। যদি n সংখ্যক অ্যাটমিক অরবাইটাল AO অ্যাটমিক অরবাইটাল সংকরায়নে অংশগ্রহণ করে, তাহলে n সংখ্যক হাইব্রিড অরবাইটাল তৈরি হবে। তাহলে যদি 4টে, এখানে মিথেনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে 4টে অরবাইটাল মিক্সিং হয়েছে, তাহলে 4টে সংকর কক্ষক তৈরি হবে। আর এদের আকৃতি, শক্তি একই রকম হবে। যেমন 2s, 2px, 2py, 2pz, এদের শক্তি সমান নয়। 2x এর শক্তি একটু কম, আর 2px, 2py, 2pz এর শক্তি সমান। এই যে 4টে অরবাইটাল, তাদের মধ্যে শক্তির সামান্য পার্থক্য আছে। তাহলে শক্তির সামান্য পার্থক্য বিশিষ্ট কক্ষকগুলো অংশগ্রহণ করছে, পারমাণবিক কক্ষকগুলো। আর যখন সংকর কক্ষক তৈরি হচ্ছে, তখন 2 নম্বর পয়েন্ট, সমশক্তি সম্পন্ন এবং একই আকৃতি বিশিষ্ট, একই শেপ আকৃতি বিশিষ্ট সংকর কক্ষক তৈরি হবে।
গঠিত হবে বা তৈরি হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। আচ্ছা, আর একটা কথা, এই যে কক্ষকগুলো অংশগ্রহণ করছে সংকরায়নে, সেগুলো ফাঁকা কক্ষক থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ফাঁকা কক্ষক থাকতে পারে, অর্ধপূর্ণ কক্ষক থাকতে পারে, এমনকি সম্পূর্ণ ভর্তি কক্ষকও থাকতে পারে। তাহলে সংকরায়নে অংশগ্রহণ করছে যে কক্ষকগুলো, সেগুলো হাফ ফিল্ড, ফুল ফিল্ড বা ভ্যাকেন্ট হতে পারে। এই পয়েন্টটা লিখে নিলাম আমরা, বা বই থেকে প্রত্যেকটা পয়েন্ট পেয়ে যাবে, বই যদি কাছে থাকে দাগ দিয়ে দাও একবার দেখে নিয়ে। এখন কি বললাম, এন সংখ্যক কক্ষক অ্যাটমিক অরবিটাল যদি অংশগ্রহণ করে, এন সংখ্যক হাইব্রিড অরবিটাল তৈরি করবে। সংকরায়নের পরে কক্ষকগুলো আকৃতি এবং শক্তি সমান হবে, আর সংকর কক্ষকগুলো অর্ধপূর্ণ হতে পারে, অর্থাৎ যখন হাইব্রিডাইজেশন হবে অ্যাটমিক অরবিটালগুলো অর্ধপূর্ণ হতে পারে, সম্পূর্ণ ভর্তি হতে পারে, এমনকি ফাঁকাও থাকতে পারে। এরপরে যে পয়েন্টটা বলছি, 4 নম্বর পয়েন্ট, সংকর কক্ষকগুলো সবসময় সিগমা বন্ধন করবে, কখনোই পাই বন্ধন করবে না। এর কারণটা একটু পরে বলবো। সংকর কক্ষকগুলো সবসময় সিগমা বন্ধন করবে, পাই বন্ধন গঠন করবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমাদের হতে পারে যে স্যার 4টে অরবিটাল মিক্সিং হচ্ছে, আলাদা শক্তি সম্পন্ন, তাহলে 4টেই হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে কেন? একটা হওয়ার কথা ছিল। আর এদের এনার্জি কি করে সমান হতে পারে? এই কোশ্চেনটা কি কারো মনে জাগছে? না জাগতেই পারে, তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই যে 4টে অরবিটাল যদি মিক্সিং করে, দেখতে এরকম হবে। এটা মানে একটা এস অরবিটাল, আর এখানে পি এক্স আছে, পি ওয়াই আছে, আর পি জেড আছে। এরকমভাবে দেখালাম, মিক্সিং হয়ে গেল। এন সংখ্যক অরবিটাল, অ্যাটমিক অরবিটালে এন সংখ্যক হাইব্রিড অরবিটাল, জাস্ট আমি বোঝাবার জন্য বলছি। ভেবে নাও তোমার কাছে 4টে গ্লাস আছে। এই 4টে গ্লাসে আমি জল নিয়েছি। জল নেবার পর এই প্রথম গ্লাসে ভেবে নাও আমি 1 চামচ চিনি দিয়েছি, দ্বিতীয় গ্লাসে 2 চামচ চিনি, তৃতীয় গ্লাসে 3 চামচ, আর চতুর্থ গ্লাসে 4 চামচ চিনি দিয়েছি, দিয়ে গুলে শরবত তৈরি করলাম। এখন যদি প্রশ্ন করা হয় প্রত্যেকটা গ্লাসের যে শরবত আছে তাদের কি মিষ্টতা একই থাকবে, মিষ্টিটা কি একই রকম হবে খেতে? না, না, এদের থেকে তুমি এই শরবতটা খাওয়ার পর যে এনার্জিটা পাবে, শরবতটা গ্লুকোজ যেহেতু আছে বা সুক্রোজ যেহেতু আছে, তাহলে যে এনার্জিটা পাবে সেটা কি সমান এনার্জি পাবে? এই গ্লাসগুলো যদি শরবতটা খেয়ে নাও তুমি, একই পাবে না এনার্জি। তাহলে ভাবো, এই যে ইমাজিন করো এই 4টে অ্যাটমিক অরবিটাল, কিন্তু এইখানের সাথে কম্পেয়ার করলে 2s এর এনার্জি, অর্থাৎ প্রথম গ্লাসের 1 চামচ চিনি, বাকি যে 3টে গ্লাস আছে সেখানে 2 চামচ 2 চামচ 2 চামচ করে দিয়েছি। এটা যদি ইমাজিন করো তাহলে বুঝতে পারবে। আমি এটা সবগুলোতেই আলাদা করে দিয়েছি। আর যদি এই অরবিটালগুলো ধরো 2s এর একটা গ্লাস মানে 2s, বাকি 3টে হচ্ছে 2px 2py 2pz, তাহলে এই 3টে সমান থাকার কথা। আর আমি এখানে কি 4টেই আলাদা বললাম। এবার কি করলাম, এই যে 4টে গ্লাসে আমি চিনি গুলে দিয়েছিলাম, সেই 4টে গ্লাস একটা বিকারের মধ্যে বা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম, 4টে গ্লাসই ঢেলে দিলাম। এবারে যখন এই বিকারের মধ্যে ঢেলে দেওয়ার পর, এবার আবার থেকে আমি যদি এই গ্লাসগুলোকে ফিল আপ করি, এখন তুমি বলো ক গ্লাস জল হবে? প্রথমে বলো ক গ্লাস শরবত হবে? 4 গ্লাসই হবে, 4 গ্লাসই হবে। আর এবার এনার্জি কি হবে, এবার মিষ্টতা কি হবে, এবার গাঢ়ত্ব কি হবে? সমান হয়ে যাবে। এই কনসেপ্টটাই বলছি হাইব্রিডাইজেশনের কনসেপ্ট, যে যতগুলো অ্যাটমিক অরবিটাল মিক্স হবে ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে, তাদের শক্তি সমান হবে, আকৃতি সমান হবে, এই ব্যাপারটা আমরা বলছি। এইটা মিক্সিং এর পরে হাইব্রিড অরবিটাল তৈরি হলো, দেখতে কেমন হয় আমরা একটু দেখে নিই।
পরের পাতায় দেখি। এসটা গোলাকার আর পি গুলো ডাম্বেল আকৃতি, এদের মিক্সচারের ফলে যেরকম আকৃতি একটা অরবাইটাল হাইব্রিড অরবাইটাল তৈরি হবে সেটার দেখতে কেমন হবে। মিক্সিং হয়েছে এইরকম আকৃতির অরবাইটাল তৈরি হবে, একদিকে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে একদিকে অল্প, এরকম দেখতে হবে। এইটা কটা হবে? চারটে, অর্থাৎ চারটে এরকম অরবাইটাল তৈরি হবে একই আকৃতি বিশিষ্ট, একই ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট। ছবিটা আমার যদি একটু ছোট বড় হয়ে যায়, কিন্তু তৈরি হয় একই। এরা দেখো অনেকটা পি অরবাইটালের যে ডাম্বেল আকৃতি ছিল এখানে পাওয়া যাচ্ছে সেরকম, আর এস অরবাইটালে গোলাকার আছে, তাই দেখো এই দিকে ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে আর এই দিকে অল্প, এরকম চারটে অরবাইটাল তৈরি হয়েছে। যেহেতু একটা এস আর তিনটে পি নিয়ে তৈরি হয়েছে, এই সংকর কক্ষকগুলোর নাম হচ্ছে sp3। তাহলে একটা sp3, আর একটা sp3, দুটো sp3, তিনটে sp3, চারটে sp3 কক্ষক হয়েছে। বইতে এরকম ভাবে দেখানো আছে, দেখবে 2s আর 2p। তো তাহলে এরা যখন সংকর কক্ষ তৈরি করছে তখন এদের এনার্জিটা সেম দেখাচ্ছে, চারটে বক্স দেখাচ্ছে, sp3 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 sp3। এখানে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো এই কক্ষকে নেমে এলো, সংকর কক্ষকে ইলেকট্রনগুলো চলে এলো। এইটা এরপরে কি, এই যে কক্ষকগুলো তৈরি হলো সেই কক্ষকগুলো যতটা পারবে নিজের থেকে দূরত্ব নেবে, ম্যাক্সিমাম ডিস্টেন্সে এরা নিজেকে অ্যারেঞ্জ করে নেবে। কেন ম্যাক্সিমাম ডিস্টেন্সে অ্যারেঞ্জ করবে? কারণ এদের ইলেকট্রন ঘনত্ব দেখো একদিকে বেড়ে গেছে। এখন ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায় আর এরা যদি কাছাকাছি থাকে, এবার না আমি বোঝাবার জন্য বলছি যে এবার যদি এই সংকর কক্ষগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে রিপালশন হবে নিজেদের মধ্যে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, কারণ ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। পিওর পি থেকে এদের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, তাহলে রিপালশন হবে। তাই এই যে সংকর কক্ষকগুলো নিজেদের মধ্যে যতটা পারবে দূরত্বতে থাকবে, অর্থাৎ সংকর কক্ষকগুলির মধ্যবর্তী দূরত্ব সব থেকে বেশি হবে যাতে কক্ষকগুলোর ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ সব থেকে কম হয়। এখন sp3 কক্ষকগুলো চারটে অরবাইটাল অ্যারেঞ্জমেন্ট কেমন দেখে, এই অ্যারেঞ্জমেন্টটা নিয়ে আসে। এইরকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসে। আর এই ছোট অরবাইটালগুলো মানে এইদিকে ইলেকট্রন ঘনত্ব দেখাতে পারো, মানে কার্বন মাঝখানে আছে, কার্বনের এই sp3 হাইব্রিড অরবাইটাল এরকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছে যাতে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যেতে পারে। এই অ্যারেঞ্জমেন্টের ফলে, এই স্ট্রাকচারের ফলে এর বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিটেই যদি অ্যারেঞ্জমেন্টটা হয় চারটে অরবাইটালে তাহলে রিপালশন মিনিমাম হবে। এবার দেখো আকৃতিটা কেমন হয়ে গেছে, টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়, যার নাম দেওয়া হয়েছে চতুস্তলকীয়। এরপর যে হাইড্রোজেন অ্যাটমগুলো আছে তার এস অরবাইটালগুলো এখানে ওভারল্যাপিং করবে, তাহলে কি হলো, দেখলাম চারটে sp3 অরবাইটাল, চারটে sp3 অরবাইটালের সাথে হাইড্রোজেনের 1s অরবাইটাল ওভারল্যাপিং করেছে। তাহলে এবার স্ট্রেংথ গুলো কি হবে, প্রত্যেকটা বন্ধনের বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি কি হবে, সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। আচ্ছা, বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট, কারণ এই অ্যাঙ্গেলেই যদি থাকে এদের মধ্যে রিপালশন, sp3 হাইব্রিড অরবিটাল মধ্যে রিপালশন মিনিমাম হবে। আর দেখো যেহেতু ইলেকট্রন ঘনত্ব হাইব্রিড অরবিটালে একদিকে অনেক বেশি, তাহলে এরা কি পাই বন্ধন করতে পারবে? এরকম পাই বন্ধন মানে কি,
এই পি অরবাইটাল আর পি অরবাইটাল পাই বন্ধন করছিল, ওপরে ওভারল্যাপিং নিচে ওভারল্যাপিং, কিন্তু এক্ষেত্রে পাই বন্ধন কি করতে পারবে এরা? ওপরে ওভারল্যাপিং হলেও নিচে আর হবে না। তাহলে দেখতে পারলাম যে হাইব্রিড অরবাইটালগুলো পাই বন্ড ফর্ম করতে পারে না, সিগমা বন্ড করতে পারে। কারণ কি, এই হাইব্রিড অরবাইটালগুলোর ডাইরেকশনাল নেচার, দিক নির্দেশক ধর্ম অনেক বেশি, পি এর থেকেও বেশি। পি এ দেখো, পি এক্স বরাবর পি মানে 2px যদি বলি, তাহলে 2px এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর সমান ইলেকট্রন ঘনত্ব আছে, কিন্তু এক্ষেত্রে দেখছি যে একদিকে অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব আছে, অর্থাৎ এর ডাইরেকশনাল নেচার অনেক বেশি। তাহলে হাইব্রিড অরবিটাল যদি বন্ড ফর্ম করে তাহলে সিগমা বন্ডটাই সে ফর্ম করবে, আর সিগমা বন্ড যদি ফর্ম করে তাহলে স্ট্রেংথ কি হবে? সিগমা এসএস, সিগমা এসপি, সিগমা পিপি, এই তিনটের থেকেই অনেক বেশি হবে। অর্থাৎ সিগমা এসপি থ্রি, সিগমা এসপি থ্রি যেটা হচ্ছে সিগমা এসপি থ্রি, এদের ওভারল্যাপিং এরিয়া অনেক বেশি হবে এই পিওর অরবিটালের থেকে। এটা হাইব্রিডাইজেশন sp2ও হতে পারে, sp ও হতে পারে, ওভারল্যাপিং এরিয়া অনেক বেশি হয়ে যাবে। তাহলে ডাইরেকশনাল নেচার বেশি, পাই বন্ড ফর্ম করে না, সিগমা বন্ড ফর্ম করে, এটাও জেনে গেলাম কেন। আর এরকমভাবে 1s হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন এরকমভাবে বন্ডিং করে নিল কার্বনের সাথে, কার্বনের এই হাইব্রিড অরবিটালগুলোর নাম হচ্ছে sp3, তাহলে এই টেট্রাহেড্রাল শেপ হয়ে যাবে। আরেকটা ব্যাপার, এই যে সংকর কক্ষকগুলো তৈরি হলো, সেটা যদি sp3 হয় বা sp2 বা sp হয়, তাহলে আমি ইলেকট্রোনেগেটিভিটি বলেছিলাম, মনে আছে? এস চরিত্র দিয়ে বলেছিলাম, এস চরিত্র এখানে 25%, এখানে 33.33%, আর এখানে 50%। যত যত এস চরিত্র বৃদ্ধি পায় ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায় বলেছিলাম, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর কি হয়, আকৃতিটাও একটু বলে দিই, যত তোমার এস চরিত্র বৃদ্ধি পায়, এই যে অরবিটালগুলো আছে সেই সংকর কক্ষকের আকার ছোট হয়, আকার ছোট হয়। কেন ছোট হয়? এস চরিত্র বেশি মানে কি, নিউক্লিয়াসের বেশি কাছে থাকে এস চরিত্র। নিউক্লিয়াসের যদি বেশি কাছে থাকে তাহলে আকৃতি ছোট হবে, কারণ আকর্ষণ বেশি হবে। তাহলে sp3-র যে আকৃতি দেখছো সব থেকে বড়, sp2-র কম হবে, sp-র আরো কম হবে, আকারটা কম হবে, আকৃতিটা একই রকম হলেও আকারটা কম হবে। অর্থাৎ sp3 এরকম দেখতে হলে sp2টাও এরকম দেখতে হবে, কিন্তু একটু ছোট হবে, sp-টা আরেকটু ছোট হবে। বোঝাতে পারছি ব্যাপারটা? আকৃতি একই রকম কিন্তু আকারটা ছোট। আচ্ছা, লাস্ট পয়েন্ট শঙ্করায়ন থেকে, যে এই যে সংকর কক্ষকগুলো পেয়েছি সেখান থেকে আমি সমযোজী যৌগের আকৃতি বা গঠনাকৃতি ব্যাখ্যা করে দিতে পারবো। যেমন মিথেন যৌগের গঠনাকৃতি হয় টেট্রাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট, সেগুলো ব্যাখ্যা আমি কিন্তু সংকর কক্ষক দিয়েই করতে পারবো, পিওর কক্ষক দিয়ে করতে পারবো না, ভ্যালেন্স বন্ড থিওরি থেকে করতে পারবো না। আমাকে হাইব্রিডাইজেশন এই কনসেপ্টে আসতে হবে, তবেই আমি ব্যাখ্যাগুলো করতে পারবো। তাহলে শঙ্করায়নের সংজ্ঞাটা কি দাঁড়ালো একটু লিখে নাও, বলে দিচ্ছি আমি। শঙ্করায়ন কাকে বলে? শক্তির সামান্য পার্থক্য বিশিষ্ট, শক্তির সামান্য পার্থক্য বিশিষ্ট কোনো পরমাণুর যোজ্যতা কক্ষকগুলি বা সর্ববহিস্থ কক্ষকগুলি
নিজেদের মধ্যে মিশে গিয়ে সমশক্তি সম্পন্ন এবং একই আকৃতি বিশিষ্ট কতকগুলি নতুন কক্ষক উৎপন্ন করে। এই কক্ষকগুলোকে সংকর কক্ষক বলে। সংকর মানে হাইব্রিড কক্ষক বলে। আর এই মিশে যাওয়ার ঘটনাটাকে সংকরায়ন বলে। এই মিশ্রণের ঘটনা বা এই মিশ্রণের পদ্ধতিকে সংকরায়ন বলে, হাইব্রিডাইজেশন। তাহলে কি হলো? শক্তির সামান্য পার্থক্য বিশিষ্ট, হ্যাঁ শক্তির সামান্য পার্থক্য আছে, 2s এর সাথে 2px 2py 2pz এর শক্তির সামান্য পার্থক্য আছে। তাহলে শক্তির সামান্য পার্থক্য বিশিষ্ট কোনো পরমাণুর যোজ্যতা কক্ষক নিজেদের মধ্যে মিশে গিয়ে সমশক্তি সম্পন্ন এবং একই আকৃতি বিশিষ্ট কতগুলি নতুন কক্ষক উৎপন্ন করে, নতুন, যাদের এনার্জি আর শেপ সেম। সেই কক্ষকগুলোকে সংকর কক্ষক বা হাইব্রিড অরবাইটাল বলে এবং এই মিশে যাওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে হাইব্রিডাইজেশন বলা হয়। এরপরে যেটা আমরা দেখব, বিভিন্ন যৌগ নেব, সেই বিভিন্ন যৌগের হাইব্রিডাইজেশন, তার গঠন আকৃতি কিরকম হবে এই নিয়ে আলোচনা হবে। এখান পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। দেখো, ফাঁকা কক্ষকও অংশগ্রহণ করে, অর্ধপূর্ণ কক্ষকও অংশগ্রহণ করে, আর সম্পূর্ণ ভর্তি কক্ষকও অংশগ্রহণ করে। উদাহরণ তো আমরা প্রচুর পরিমাণে দেব। কিভাবে হচ্ছে ব্যাপারটা কি করে? অ্যাকচুয়ালি অরবাইটাল পার্টিসিপেট করে, ইলেকট্রন পার্টিসিপেট করে না। এখন তুমি যদি ইলেকট্রনকে মানুষ ভাবছো আর অরবাইটাল গুলোকে ঘর ভাবছো। অরবাইটাল গুলোকে আমি যদি রুম বা ঘর ভাবি আর ইলেকট্রন গুলোকে যদি মানুষ ভাবি, তাহলে এই ঘরগুলো মিক্সিং হয়। অর্থাৎ ধরে নাও 4টে বিভিন্ন আকৃতির ঘর ছিল পাশাপাশি, সেগুলোকে ভেঙে দিয়ে বা সেগুলোকে আমি সেই এরিয়াটাকে নিয়ে একটা বড় ঘর করে দিলাম, এরকম বোঝাবার জন্য বলছি। এরপরে যে মানুষগুলো সেখানে ছিল মিক্সিং এর সময় সেগুলো তারা বেরিয়ে চলে এলো, অরবাইটাল গুলো মিক্সিং হলো, ঘরগুলো ভেঙে নিজে নতুন একটা ঘর তৈরি হলো, তারপর আবার মানুষগুলো এন্টার করলো। এই যে অরবাইটাল গুলো 2s 2px 2py 2pz, এই অরবাইটাল গুলো নিজেদের মধ্যে মিক্সিং হচ্ছে, তারপর যে ইলেকট্রন গুলো ছিল সেখানে আবার চলে আসছে। কি বললাম বুঝলে? পুরনো বাড়ি ছিল, সেই পুরনো বাড়িগুলোকে ভেঙে দিয়ে নতুন বাড়ি তৈরি করা হলো, সেই নতুন বাড়িতেই সেই পুরনো মানুষগুলোই আবার থাকছে। এই জায়গাটা বুঝতে পারছি? এবার হচ্ছে যে ওই যে বাড়িগুলো ছিল পুরনো বাড়িতে, কোনো বাড়িতে না 2জন মানুষ ছিল, কোনো বাড়িতে 1জন মানুষ ছিল, কোনো বাড়িতে কোনো মানুষই ছিল না, শুধু বাড়িটা ছিল। সেই বাড়িগুলো যখন ভেঙে নতুন বাড়ি আবার তৈরি করা হলো, সেই নতুন বাড়িতে ভেবে নাও যেখানে আগে 2জন মানুষ ছিল সেখানে 2জন মানুষ চলে গেল, যেখানে 1জন মানুষ ছিল সেখানে 1জন মানুষ চলে গেল, যেখানে কোনো মানুষ ছিল না সেটা ফাঁকাই থাকলো। এরকম হতেই পারে। জাস্ট ভেবে নাও 2s
এখানে দুটো ইলেকট্রন আছে, আর টুপিতে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। যদি ইলেকট্রন বিন্যাসটা বলি কার, তাহলে তুমি বুঝতেই পারছো যে এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, 2s2 2p3, 1s2 2s2 2p3 নাইট্রোজেন। তাহলে এই যে চারটে অরবিটাল আছে, এরা ভেবে নাও নিজেদের মধ্যে মিক্সিং করলো, দিয়ে sp3 অরবিটাল তৈরি করলো। তাহলে চারটে অরবিটালই তৈরি হবে, সমান শক্তি সম্পন্ন sp3 sp3 sp3। এই অরবিটালটা তৈরি হয়ে যাওয়ার পর, নতুন অরবিটাল তৈরি হওয়ার পর, যেমন 2s এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন ছিল, এখানে দুটো ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। এরকমও ঘটনা ঘটবে যে অরবিটাল পার্টিসিপেট করছে, কোনো ইলেকট্রন নেই, অরবিটাল পার্টিসিপেট করছে, সেই অরবিটালটা ফাঁকাই থেকে যাচ্ছে, এরকম ঘটনাও ঘটবে। কিন্তু তুমি পরবর্তীকালে দেখবে, এখন সেগুলো একবারে নিয়ে আসছি না, আমি ধীরে ধীরে নিয়ে যাব সেখানে। উদাহরণ বললে বলে একটা উদাহরণ দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার ঠিক আছে, অসুবিধা নেই।